আর ফরহাদ আমার সাথে বসবে, ও যদি 1000 বছর বয়স পায় আর ওর বাপ দাদা খ্রিস্টান পুরোহিতদের যত বই আছে পড়াশোনা করে আসে, তারপরে তো সে আধা ঘন্টা আমার সামনে টিকে না। ফরহাদ মজা, ওর কোন জ্ঞান বুদ্ধি আছে নাকি? ইউরোপ থেকে আমেরিকা থেকে ওর বাপ দাদা যেগুলো আছে ওগুলো আসলেও তো বসতে পারবে না। এই বাউলদের উৎপত্তি হচ্ছে তথাকথিত সুফিবাদীদের থেকে। পীরি মুরিদির নামে এখন থেকে নয়, বহু আগ থেকে একটা বিভ্রান্তি সৃষ্টিকারী দল পৃথিবীতে কাজ করে গেছে। তারা নিজেদেরকে সুফিবাদী বলে। কি বলে? মনে রাখবেন, স্পষ্ট অক্ষরে বলছি, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যায় না। সুফি হওয়া কি ভালো? আল্লাহর অলিগণের নামের আগে সুফি থাকতো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানবি। সুফি তো ভালো, কিন্তু সুফিবাদ একটি কুফরি মতবাদ। সুফিবাদীদের মতে মদ হালাল, সুফিবাদীদের মধ্যে গান বাদ্য জায়েজ, সুফিবাদীদের মতে জেনা বলতে কিছু নাই। এ হারামজাদা সুফিবাদী যারা কাফের গুলো বলে পুরুষ মহিলা পারস্পরিক সম্মত থাকলে দৈহিক সম্পর্ক করা যায়। ছি ছি ছি, সব কুফরি আকীদা। সব কি? সুফিবাদী মানে কি? সুফিদের মতবাদ। তো রাসূলুল্লাহর দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। সেই ইসলামের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। যদি করে, আল্লাহর ফতোয়ায় সে কাফের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করতে হবে, হক আদায় করে। আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, অন্যান্য মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আয়াতটা মানসুখ হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত মানসুখ করা হয়নি। মোটের উপর আল্লাহ তাআলা তাকে ভয় করতে বলেছেন কোরআন শরীফে, একবার দুইবার নয়, প্রায় ২৫০ বার। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে একজন পরিপূর্ণ মুমিন, পূর্ণাঙ্গ মুসলিম হবার জন্য ঈমানের পর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সম্বল প্রস্তুত করো। মূলত হুকুমটা আল্লাহ হাজীদেরকে করেছেন। যে হাজী হজ করতে যাবে তাকে সফরের জন্য পাথেয় সম্বল সংগ্রহ করতে হবে।
হাজি যদি প্রয়োজনীয় সম্বল না নেয় তখন তো হজ করতে যেয়ে তাকে ভিক্ষা করতে হবে, ঠিক না? এই যে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক হাজি যায় হজ করতে, তারা যে ভিক্ষা করে। সৌদি সরকার অত্যন্ত রাগান্বিত হয়েছে এবং এই 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠাবেন না। এখন যে হাজি তার সহায় সম্বল সাথে নিবে না, তার তো ভিক্ষাই করতে হবে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। প্রত্যেক মমিনকেই পাথেয় জাত সম্বল তৈরি করতে হবে। এখন সম্বল বলতে আমরা কি বুঝি? একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে সম্বল। আপনার ঘরে যা কিছু আছে, 100 ভরি স্বর্ণ, 10 কোটি টাকা, এটা সম্পদ। তা আপনি যখন ঘর থেকে বের হন সফরে, সাথে যেটা থাকে ওটা সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? দেখা যায় মরুভূমির সফরে কোনো মানুষের জীবন বাঁচাতে 1 গ্লাস পানি যথেষ্ট। কি বলে? 1 গ্লাস পানি হলে তার জীবন বাঁচে, এটা বেশি দরকার না 10 কোটি টাকা বাড়িতে রেখে গেছে ওইটা বেশি দরকার? এটা সম্বল। এটা কি? আর ঘরে যেটা আছে সম্পদ। আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু, এর অর্থ ইত্তেখাজু জাত, সফরের জন্য প্রয়োজনীয় খাদ্য সম্বল প্রস্তুত করা। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, জাদ হচ্ছে আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির তার সাথে যতটুক খাদ্য জীবন বাঁচাতে রাখে সেটাকে বলা হয় জাত। কি বলা হয়? এর বহুবচন আজওয়াদ। বহুবচন। তো আল্লাহ হাজিদেরকে খাসভাবে বলেছেন, কিন্তু তামাম পৃথিবীর মুমিন মুসলমানকে স্মরণ রাখতে হবে আমরা প্রত্যেকেই সফরে আছি। কিসে আছি? সবাই আমরা আখেরাতে সফরে আছি। এই সফরে আমাদের সম্বল লাগবে। ওই সম্বলের নাম তাকওয়া। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ আমাদের জন্য রেখেছেন। এই সম্পদগুলোর পিছে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের সম্বল হারায় ফেলি। কিন্তু সফরে লাগবে কোনটা? না সম্পদ? অনেক সম্পদ আল্লাহ দিছেন না? আল্লাহ বলেন, যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন। পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি। এই জিনিসগুলোকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলো আছে বলেই মানুষ বিয়ে করে, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে, রাজনীতি করে। এগুলো না থাকলে দুনিয়া বেকার। দুনিয়া কি হইতো? এগুলোর প্রতি আপনাদের আকর্ষণ আছে? লজ্জায় তো বলবেন না। না থাকলে আপনি সংসার করেন কেন? নারীর প্রতি ভালোবাসা আছে না? অনেকে বলতে পারেন বিয়েই তো করি নাই। মায়ের প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি? সবই তো নারী, ঠিক কিনা?
এই জিনিসগুলোকে সুশোভিত ও চিত্তাকর্ষণীয় করা হয়েছে সব মানুষের জন্য। এগুলো মুমিনদের কাছেও ভালো লাগে, কাফের মুশরিকদের কাছেও ভালো লাগে। পার্থক্যটা হচ্ছে মুমিন আর কাফেরের মধ্যে এই জিনিসগুলোর প্রতি আকর্ষণে পার্থক্যটা করে দেয় তাকওয়া। অর্থাৎ এই সব কিছুকে মুমিন গ্রহণ করবে তাকওয়ার ভিত্তিতে। আর কাফের মুশরিকের কোনো তাকওয়া নাই, তারা এই সব কিছুকে গ্রহণ করবে পার্থিব সুখ সম্ভোগ, আনন্দ এবং মজা করার ছলে। মুমিন মুসলমানরা কি বিয়ে করে না? বলেন, নারীর প্রতি আকর্ষণ আছে বলেই তো, কিন্তু তার বিয়ে করাটা, নারীর প্রতি আকর্ষণটা নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত, ঠিক কিনা? কাফের মুশরিক পশুর মতো, ওরা নারীদের কাছে অবাধ যাতায়াত করে, সেখানে তাকওয়ার কোনো সীমা নাই। এখানে কিন্তু পার্থক্য, এখানেই কি পার্থক্য। আমাদের দেশে অনেক মানুষ আছে পর্দাকে বিশ্বাস করে না, বলে মনের পর্দা বড় পর্দা। এগুলো যে বাউল নামের ফাউলরা বেশি প্রচার করে। এই বাউলদের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে ফরহাদ মজহার। বাংলাদেশের জন্য অনেক বড় অভিশাপ হচ্ছে ফরহাদ মজহার। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে আমার সাথে, রাজি হয় না। আর ফরহাদ আমার সাথে বসবে? ও যদি 1000 বছর বয়স পায় আর ওর বাপ দাদা খ্রিস্টান পুরোহিতদের যত বই আছে পড়াশোনা করে আসে, তারপরে তো সে আধা ঘন্টা আমার সামনে টিকে না। ফরহাদ মজহার, ওর কোন জ্ঞান বুদ্ধি আছে নাকি? ও খ্রিস্টানদের দর্শন পড়ে, হ্যাগেলের দর্শন পড়ে, কান্টের দর্শন পড়ে। যাদের দর্শন পড়েও বুদ্ধিজীবী হয়েছে, ওই দর্শনের বইগুলোর পৃষ্ঠা দিয়ে আমরা জালমুড়ি বানায়ও খাইতে চাই না। এগুলো ওর কাছে বহুত কিছু, আমাদের কাছে এগুলোর 2 পয়সার মূল্য নাই। ওর চেয়ে বেশি উপকারী আমরা মনে করি আদর্শলিপি। ও যাদের বই পড়ে বুদ্ধিজীবী হয়েছে, হ্যাগেল, কান্ট, কার্ল মার্কস, বোদা, রুশো, ওদের ওই দর্শনের বইগুলোর চেয়ে আমাদের কাছে আদর্শলিপির মূল্য বেশি। কারণ এটা পড়লে অন্তত বাংলা ভাষাটা শেখা যায়, পড়া যায়, লেখা যায়। ওগুলো পড়লে কাফের হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, বেঈমান হওয়া যায়, মানুষরূপী পশু হওয়া যায়। ও তো ওগুলোই পড়ে আর পাঠ চক্রে যে এগুলো ছাত্রদেরকে পড়ায়। আমাদের সাথে ও বসবে? ইউরোপ থেকে, আমেরিকা থেকে ওর বাপ দাদা যেগুলো আছে ওগুলো আসলেও তো বসতে পারবে না। তো বলছিলাম, এইসব লালনপন্থী বাউলপন্থী যারা, তারা বলে মনের পর্দা বড় পর্দা। সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকর্ষণ রেখে দিয়েছে। এটা ছাড়া কেউ বিয়ে শাদী করতো? আগুনের কাছে মোমবাতি নিলে তা গলবেই। কোন সুন্দরী রমণীর কাছে কোনো পুরুষ বসবে আর তার মধ্যে কোনো ভাবান্তর বা প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, যদি এমনটা হয় তো ওইটা কি পুরুষ না খাম্বা? বলেন, প্রতিক্রিয়া হতেই হবে, ভাবান্তর আসতেই হবে, অ্যাকশন বা রিঅ্যাকশন কিছু একটা হইতেই হবে। যদি কোনো মহিলার কাছে সে একা একই বসে, যদি এর মধ্যে ব্যত্যয় ঘটে, বুঝতে হবে ওটা খাম্বা নয়, হিজড়া নয়, ট্রান্সজেন্ডার। ওটা পুরুষ না, ওটা পুরুষ। তো বলছিলাম যে এই পৃথিবীতে নারীর প্রতি ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে। সন্তানদের প্রতি ভালোবাসা আছে না? প্রত্যেকের আছে। ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, কেন্তারের বহুবচন কানাতির। 1,00,000 স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার। কত? সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা
কারেন্সি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন সোনা রূপা। কোরআন নাজিলের ১৫০০ বছর পরেও আধুনিক বিশ্বের কাফের মুশরিকদের পক্ষেও সোনা রূপাকে কারেন্সি থেকে বাদ দেওয়া সম্ভব হয় নাই। কত কিছু হলো, টাকা, পাউন্ড, ইয়ান, ডলার, ঠিক না? এই যে এখন ডলার রাজত্ব করে, আসলে কি ডলার কাগজ ছাড়া কিছু? স্বর্ণের দাম বাড়ছে না? কেন বাড়ছে? আমেরিকার বিপক্ষে যে জোট আছে পৃথিবীতে, সৌদি আরব, রাশিয়া, চায়না, তারা একটা পরিকল্পনা হাতে নিচ্ছে। এটা অর্থনীতির ভাষায় বলা হয় ডলারাইজেশন। ডলারাইজেশন অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করা। এই জন্য প্রত্যেকে স্বর্ণ জমা করতেছে। কি জমা করতেছে? চায়না স্বর্ণ জমা করছে এই পর্যন্ত ২৩০০ টন, ভরি না, মন না, টন। ২০৩০ সাল নাগাদ চায়নার টার্গেট হচ্ছে ৫,০০০ টন স্বর্ণ মজুত করবে। আর সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করে রাখছে আমেরিকা। এই যে স্বর্ণ মজুত শুরু হয়েছে, স্বর্ণের দাম বেড়ে গেছে আর ডলারের দাম কমে গেছে। আমাদের দেশে কয় মন স্বর্ণ আছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। আসেনি ২-৪০০ টন, মনে হয় না। ২-৪ টন থাকলে থাকতে পারে স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে। কিন্তু বড় বিপদ হচ্ছে বাংলাদেশে স্বর্ণ রাখবেন কই? বাংলাদেশ ব্যাংকেও তো চুরি হয়। দেখা যাবে স্বর্ণ জমা করে রাখছেন, পরবর্তীতে দেখা গেল এগুলো চুরি হয়ে গেছে, ঠিক না? খুবই অনিরাপদ একটা দেশে আমরা বসবাস করি। পৃথিবী, বড় আফসোস, পৃথিবীর বিভিন্ন দেশ বড় বড় বিজ্ঞানী, প্রফেসর উপহার দিছে, আর আমাদের দেশ বড় বড় চোর উপহার দিছে। চায়না মোট সিকিউরড তালা তৈরি করতেছে, ঠিক না? সিকিউরিটি সম্পন্ন। আমাদের দেশের চোরের কাছে তা 2 মিনিট। ওরা এত গবেষণা করে তালা বানায়, আর বাংলাদেশের চোরের কাছে 2 মিনিট। ওরা আবিষ্কারে মনোযোগী, উন্নতি করতেছে, আর আমরা চুরি কিভাবে করা যায় তাতে ডেভেলপমেন্ট ঘটাইতেছি। এই অবস্থান আমাদের। আল্লাহ তাআলা বলেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারিকারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এই সব কিছুকে চিত্তাকর্ষক করা হয়েছে, সুশোভিত করা হয়েছে মানুষের জন্যে। এই জন্য মুসলমান বিয়ে করে, কিন্তু কাফেরও বিয়ে করে। পার্থক্য আছে? কথা বলে। মুসলমান বিয়ে করে বৈধ পথে, নারীর প্রতি তার আকর্ষণ বৈধ পথে। আল্লাহ বৈধতা দিয়েছেন 4টা পর্যন্ত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। আবার মনে করেন না 4 বিয়ে করা সুন্নত। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না, আশঙ্কা থাকে, তাহলে একটা। তাহলে কয়টা? আমাদের দেশে কিছু মৌলবী আর বক্তা বের হইছে, যুবকদেরকে উৎসাহ দেয় 4টা করে বিয়ে করো, 4টা করে বিয়ে করো। তো 4 বিয়ে করবে, সংসার চালাবে কি? কথা বলে। বক্তার তো পকেট গরম, সে তো পারে 4টা, কিন্তু যুবকদেররা তো একটাও করতে পারতেছে না। তো 4 বিয়ে করে ঘরে অশান্তি সৃষ্টি হবে না? কথা বলেন। 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফাতোয়া, বুঝলেন? বিয়ে একটা, পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। বাঙালির তো বডি ফিটনেস নাই। বডি ফিটনেস আছে বাঙালির, একটাতেই কাইট, আবার 4টা বিয়ে কেমনে করে? তারপরে বউ পালার সাধ্য আছে? কথা বলে না। আল্লাহর ওলিগণ একাধিক বিয়ে করতেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একাধিক বিয়ে করছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 3 বিয়ে করছেন।
মাওলানা শাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ 3 বিয়ে করছে। তাদের ওই বিয়ে করার মধ্যেও ছিল ইবাদত, দিলের সাফাইয়ের জন্য তারা এটা করতেন। কিসের জন্য? দিলের সাফাইয়ের জন্য এটা করতেন। আরেকটা কারণ আছে, আল্লাহ দিনের এত বেশি ফিকির করতেন তারা, দাওয়াত ও তাবলীগের কাজ করে ঘরে এসে কিছুটা মানসিক স্বস্তির জন্য তারা একাধিক স্ত্রী রাখতেন। কথা বুঝতে পারছেন? এটার একটা কারণ হচ্ছে মানুষের দিল, মানুষের দিল এটাকে বলা হয় কলব। কি বলা হয়? কালব না, কালব মানে কুত্তা, কলব উচ্চারণ ঠিক করতে হবে। পীর সাহেব তালিম দিতেছে, কলব বলে না, বলে কালব। কালব ঠিক করেন, কালব ঠিক করেন, এটা হইল নাকি? উচ্চারণটা কি হবে? কলব। মানুষের কলব, এই হৃদয়টা, এটা যখন ষষ্ঠামুখী থাকে, বুঝলেন, তখন মওজুদাতের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না। মওজুদাত মানে সৃষ্টি। আল্লাহ হচ্ছেন মুজিদ। আল্লাহ কি? মুজিদ, তিনি স্রষ্টা। তো মানুষের অন্তর যখন ষষ্ঠামুখী হয়ে যায়, তখন আলা এক, এই পৃথিবীর সব কিছু থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক না? তা আল্লাহ তাআলা ওই মানুষটার পক্ষে পৃথিবীতে আর সংসার করা সম্ভব না। সংসার করা, তা আল্লাহ তাআলা মুমিনের জন্য আলা এক, অর্থাৎ বস্তু জগতের কিছু জিনিসকে তার জন্য হালাল করে দিচ্ছেন, বৈধ করে দিচ্ছেন, যেন সে স্রষ্টার ইবাদতের পাশাপাশি সৃষ্টির সাথে সম্পর্ক রাখতে পারে। আর এই কারণে আল্লাহর ওলিগণ একাধিক বিয়ে করতেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা দিনের ফিকির করে যখন ক্লান্ত হয়ে যেতেন, তখন মানসিক স্বস্তির জন্য একাধিক স্ত্রী তারা রাখতেন। তো তাদের একাধিক বিয়ে, আমাদের একাধিক বিয়ে, আর কাফের মুশরিকদের একাধিক বিয়ে, একই উদ্দেশ্য? কথা বলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই বস্তুগুলোর কথা যেগুলো বললেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এ সব কিছুকে সুশোভিত করেছেন। তারপর বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ নগণ্য সম্পদ ছাড়া আর কিছু না। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মতকে বলুন, হাল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, যে সম্পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সম্পদগুলো মনে আছে না? কথা বলে, নারীর প্রতি টান, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু, কৃষি, এর মধ্যে কিন্তু সব সম্পদ চলে আসছে, সব সম্পদ চলে আসছে। এর বাইরে মানুষের কিছু চাওয়া পাওয়া নাই। কথা বুঝতে পারছেন? হে রাসূল, আপনি বলুন এ সব কিছুর চেয়ে উত্তম বিষয় তোমাদের কি কি বলবো? লিল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহর কাছে আছে ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য, তাদের মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য, সবার জন্য না, তাদের জন্য তাদের রবের কাছে আছে কি? অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল থাকবে। ও আজওয়াজুম মুতাহহারা,
আর সেখানে তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহহারা, বেহেশতের স্ত্রীগণ হবে পবিত্র, তাদের গোসলের দরকার হবে না। সুবহানাল্লাহ। বেহেশতীদেরকে আল্লাহ তাআলা যে স্ত্রী দিবেন তার তো তুলনাও নাই। আছে? আছে? আপনার দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে। তারপরে বয়স বাড়লে চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, ঠিক না? এক সময় আপনার আকর্ষণ চলে যাবে। আর বেহেশতে আল্লাহ যে স্ত্রী দিবেন, হাদিস সাক্ষ্য দেয়, মুমিন একবার তাকায় সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। আবার চোখ ফিরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল তাদের প্রতি আকর্ষণ এক জাররা পরিমাণ কমবে না। তারপর আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আহা, এটাই তো চাই, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি। বুখারী শরীফের হাদিস, বেহেশতীরা বেহেশতে চলে যাবার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপন বেহেশতি বান্দাদের সামনে উপস্থিত হবেন, বলবেন, বান্দারা তোমরা কি আমার উপর রাজি, সন্তুষ্ট আছো? তারা বলবেন, আল্লাহ তুমি এত নেয়ামত দিয়েছ, এত মর্যাদা দিয়েছ, সৃষ্টি জগতে কাউকে, কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই, তোমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদেরকে যে সম্মান করছো, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় খুশির খবর তো জানাই নাই, এখন বলছি শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব নাজ ও নেয়ামত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো, যথাযথ ভয় করো, হক আদায় করো। আল্লাহকে যতটুক ভয় করা দরকার ততটুক ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। মানুষ যত বেশি ঈমান আনার পর আল্লাহকে ভয় করবে, তার সম্মান মর্যাদা তত বাড়বে। পরকালে তার জন্য আছে জান্নাত। পরকালে কি আছে? জান্নাত। আম বান্দা যারা, তারা জান্নাতের অপেক্ষা করে, আর আল্লাহর জান্নাত মুত্তাকিদের অপেক্ষা করে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুত্তাকিগণ মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবে। এখানে পার্থক্য আছে না? সাধারণ বান্দারা জান্নাতের অপেক্ষায় আছে, আর জান্নাত মুত্তাকিদের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। সে জান্নাতের সিফাত, বৈশিষ্ট্য, যে জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা তাকাও, সে জান্নাত হচ্ছে যারা মুত্তাকি তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, যে ব্যক্তি যত বেশি তাকওয়া অবলম্বন করবে, সে ব্যক্তি তত বেশি আল্লাহ ও তার রাসূলের নৈকট্য লাভ করবে।
একজন সফল মুসলিম, প্রকৃত মুসলিম, আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা হতে ইমানের পর সবচেয়ে বড় জরুরি বিষয় কি? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাকওয়াবান, তারা কখনোই রাসূলুল্লাহর নজরে কারাম থেকে দূরে যায় না। রাসূলুল্লাহর নজরে কারাম থেকে দূরে যায় না। সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান পাঠালেন গভর্নর হিসেবে, কোথায়? তো তাকে নসিহত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর এগিয়ে দিলেন, আগায় দিলেন। বিদায় লগ্নে আল্লাহর হাবিব বললেন, হতে পারে আগামী বছর তুমি মদিনা মুনাওয়ারায় ফিরলে আমার সাক্ষাৎ নাও পেতে পারো। অঝড় ধারায় হযরত মুআজ কাঁদতে লাগছে। তাহলে আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বললেন, ইন্না আওলান নাসি বিআল মুত্তাকুন মান কানু হাইসু কানু। সুবহানাল্লাহ। আমার উম্মতের মুত্তাকিগণ সর্বদাই আমার রহমতের নজরের কাছে থাকে, ওরা যত দূরে থাক। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুঁজি আছে বলেন? এই তাকওয়াটা, এই তাকওয়া অর্জন করা ছাড়া পরিপূর্ণ মুসলিম হবার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ আগে মুমিনদেরকে বলছেন তাকওয়ার কথা, তারপর বলছেন পুরাপুরি মুসলিম হও। কারণ পুরাপুরি ইসলামকে গ্রহণ না করে পরিপূর্ণ তাকওয়াকে লালন করা যায় না। যায়? তাকওয়া হচ্ছে আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া, ঠিক না? এটাই তো শরীয়ত। এটা কি শরীয়ত? ইসলামের মূল অস্তিত্বের একটা অংশ হচ্ছে শরীয়ত। ইসলামের মূল হচ্ছে ঈমান, বাকিটা শরীয়ত। বাকিটা কি? মারিফতের সম্পর্ক ঈমানের সাথে। কিসের সাথে? ইসলামের মূল হচ্ছে ঈমান, এরপর যা পুরাটাই শরীয়ত। আর এই কথিত কুখ্যাত বাউলরা শরীয়ত কি বিশ্বাস করে না। এদেরকে মুসলমান বলা যায়? শরীয়তের পরিভাষায় এদেরকে বলা হয় জিন্দিক। কি বলা হয়? জিন্দিক। বুঝতে পারছেন? জিন্দিকের বাংলা করতে পারেন ইসলাম দ্রোহী। কি? এই বাউলদের উৎপত্তি হচ্ছে তথাকথিত সুফিবাদীদের থেকে। পীরি মুরিদিন নামে এখন থেকে নয়, বহু আগ থেকে একটা বিভ্রান্তি সৃষ্টিকারী দল পৃথিবীতে কাজ করে গেছে। তারা নিজেদেরকে সুফিবাদী বলে। কি বলে? মনে রাখবেন, স্পষ্ট অক্ষরে বলছি, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যায় না। সুফি হওয়া কি ভালো। আল্লাহর অলিগণের নামের আগে সুফি থাকতো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নাজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানবি। সুফি তো ভালো, কিন্তু সুফিবাদ একটি কুফরি মতবাদ। সুফিবাদীদের মতে মদ হালাল, সুফিবাদীদের মধ্যে গান বাদ্য জায়েজ, সুফিবাদীদের মতে জেনা বলতে কিছু নাই। এ হারামজাদা সুফিবাদী যারা কাফেরগুলো বলে পুরুষ মহিলা পারস্পরিক সম্মত থাকলে দৈহিক সম্পর্ক করা যায়। ছি ছি ছি, সব কুফরি আকীদা। সব কি? যে ভণ্ড বুদ্ধিজীবীটা আমার বিরুদ্ধে খেপছে, ও কিন্তু বিয়ে করে নাই। যেটারে ওর বউ মনে করেন ওইটা ওর বান্ধবী।
কেন এই বুদ্ধিজীবী তো শরীয়ত মানে না, ও লালনের পূজা করে, লালনের অনুসারী, বুঝেন নাই? যেটা ওর বান্ধবী ওইটা আবার গুরুত্বপূর্ণ পদ নিয়ে বসে আছে। সব কথা তো বলাও যায় না, কিন্তু বুঝে তো নিলেন আপনারা, কি বলেন? তো সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ নাই। সুফিবাদী মানে কি? সুফিদের মতবাদ। তো রসুলুল্লাহর দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। সেই ইসলামের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। যদি করে, আল্লাহর ফতোয়ায় সে কাফের। দেখেন, আপনি কোরআন শরীফ থেকে দেখেন, মক্কা মুকাররমায় যারা কোরাইশ কাফের ছিল, কোরাইশরা, ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে, তাহলে মূর্তি পূজা কেন করত? ও মূর্তি পূজা করত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। নাউজুবিল্লাহ বলবেন? মানে তাদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল, উদ্দেশ্য ছিল, তরিকা ছিল। বাউলরা মারিফতি গান গায় না, কিন্তু তাদের কথায় কুফর, আকীদায় কুফর, তরিকায়। আবু জেহেলরে ঘৃণা করেন না আপনারা? আচ্ছা, ভুলেও কোনো মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে? আজে বাজে নাম রাখে, জুতা, স্যান্ডেল, প্লাস্টিক, ব্যালিস্টিক, মিসাইল, ক্ষেপণাস্ত্র, কিন্তু আবু জেহেল নাম? দুইটা নাম মুসলমান রাখেন, আবু জেহেল আর এজিদ। এজিদ নামও রাখেন, এজিদের প্রতি ঘৃণা আছে। আমাদের দেশের কিছু মৌলবী সাহেব আছে, এজিদের প্রতি আবার মায়া আছে। এই সুফিবাদীগুলো হলো বেদাতি, আর এজিদের দালালরা হলো খারিজি, নজদি। নজদি নজদি আমাদের সাথে নজদিদেরও সম্পর্ক নাই, আমাদের সাথে বেদাতিদেরও সম্পর্ক নাই। আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ঠিক না? তো বলছিলাম, আবু জেহেল এমন কাফের ছিল, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মুশরিক কাফেররা বলবে আল্লাহ। সৃষ্টি কে করছেন? নিয়ন্ত্রণ কে করেন? তো তারা মূর্তি পূজা কেন করতো আল্লাহকে বাদ দিয়া? ওটার জবাব তারা দিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি তো আল্লাহকে পাওয়ার জন্য, এরা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তো ওরাও আল্লাহকেই পেতে চাইতো, কথা বলেন। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে পদ্ধতি, তার বাইরে যে মন গড়া পদ্ধতিতে শিরকি কাজ করত, কথা বুঝে না। খ্রিস্টানরা বলতো আমরা মনে করি ঈসা হচ্ছে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। ইহুদিরা বলতো উজাইর হচ্ছে আল্লাহর বেটা, আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে। বেলা শাক ঈসা এবং উজাইর আমার আল্লাহর নগণ্য দাস ছাড়া কিছুই ছিল না, ঠিক না? তারা তাদের কওমের কাছে রসুল হিসেবে এসেছিলেন, কিন্তু তারা দুজনই ছিলেন, উজাইর এবং ঈসা, আল্লাহ তাআলার দাস। ইহুদিরা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে, আমরা ঈসার ইবাদত করি, খ্রিস্টানরা বলতো আল্লাহকে পেতে। মক্কার কুরাইশরা বলতো আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি আল্লাহকে পেতে। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এই আয়াতের তফসির আমি যত মৌলবী সাহেবের কাছে শুনলাম, মূল যে তফসির তার কাছেও যায় না, মূল তফসিরের কাছেও যায় না। আপনাকে তফসির করার আগে এই আয়াতের শানে নুজুল পড়তে হবে, তারপর মুফাসসিরগণ কি ব্যাখ্যা করছেন তা জানতে হবে, মুহাদ্দিসগণের বক্তব্য নিতে হবে, ঠিক না? এটা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। এরপর 32 নম্বর আয়াতটার পরে না বক্তারা, কারণ ওখানে আল্লাহ কঠিন বার্তা দিচ্ছেন। ওখানে আল্লাহ কঠিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কঠিন মেসেজ। এই আয়াতের আর তেলাওয়াতও করে না, ব্যাখ্যাও করে না। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কারণ আমার অনুসরণের বাইরে যে আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর ভালোবাসা অর্জন আদৌ সম্ভব নয়। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যে দিন আনলেন তা পরিপূর্ণ জীবন বিধান। সেই ইসলামের বাইরে উদ্দেশ্য যতই মহৎ থাক, অন্য কোনো মতবাদ বা পদ্ধতি বা তরিকা গ্রহণ করার সুযোগ আছে? কথা বলেন। তো সুফিবাদীরা তো মন গড়া একটা তরিকা তৈরি করছে, এই জন্য বলা হয় সুফিবাদ, মানে সুফিদের মতবাদ। কথা বলে না? না, মুসলিম হলে ইসলামের বাইরে কোনো মতবাদ গ্রহণ করা যাবে না। যদি কেউ করে তাহলে অবশ্যই সে রাসূলুল্লাহর উম্মত থাকবে না, সে কাফের। পরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কখনো কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে সুফিবাদীরা, সুফিবাদে বিশ্বাসীকে মুসলমান বলার সুযোগ আছে? আজকে সুফিবাদের বিপক্ষে সবচেয়ে কঠিন কথা আমি বললাম, কারণ এখন আর পাশ কাটার সুযোগ নাই। এই সুফিবাদীরা জিন্দিক, বেদিন, বিধর্মী, মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের সবচেয়ে বেশি কুপ্রভাব ছিল মুজাদ্দেদ আল-ফেসানির জমানায়, বুঝলেন? এ লালন, লালন কোথা থেকে আসছে? লালন হিন্দু ছিল না মুসলিম ছিল এটাই প্রমাণ করা যায় না। তবে সে হিন্দু ছিল কিনা জানি না, তবে লালনকে মুসলিম বলার সুযোগ নাই, কারণ তার আকীদায় যথেষ্ট কুফরি মতবাদ ছিল, সে জিন্দিক ছিল। এই লালনও সুফিবাদী, এই ভণ্ড বুদ্ধিজীবী, এরা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী। সর্বেশ্বরবাদিতা একটা শিরকি মতবাদ। এই মতবাদ প্রচার করত বাদশাহ আকবরের দিনে এলাহির প্রবর্তকরা। কথা বুঝতে পারছেন? এই যে দিনে এলাহি, এটা একটা মিথ্যা ধর্ম মতবাদ, এটা প্রচারিত হয়েছে সুফিবাদীদের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এটার বিরোধিতা করছেন এই পৃথিবীর বিখ্যাত সুফি সাধক মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ। বাদশাহ আকবরের দিনে এলাহি মিথ্যা মতবাদের বিরোধিতা করতে যে কারাবরণ করেছেন, করেন নাই? তারপরে বাদশাহ আকবর ধ্বংস হলো। মুজাদ্দেদের দাওয়াত পেয়ে বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর ঈমান এনে মুসলমান হয়ে গেছে। দিল্লির মসনদে আল্লাহ তাআলা দিনদারকে বসায় দিলেন। মুজাদ্দেদের আল-ফেসানি রহমতুল্লাহর আন্দোলনে দিন এলাহি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু কিছু ভণ্ড সুফিবাদীর মাধ্যমে এই মতবাদের কিছু কুফরি আকীদা এখনো টিকে আছে। আর এই মতাদর্শ প্রচারকারী হচ্ছে কুখ্যাত বাউল গোষ্ঠী। এবার বুঝলেন আমাদের সাথে বাউলদের দ্বন্দ্ব কোথায়? আর এই বাউলদের আরেক বাউল নামের ফাউল হয়েছে তথাকথিত লালন ভক্ত এই ফরহাদ মজহাব। সরকারকে ও
বহু জায়গায় দৌড়াইছে গত 15 দিন আমাকে অ্যারেস্ট করাইতে, বুঝলেন? কেন? আমি বলছিলাম যে তুমি কাদেরকে হুমকি দাও? তৌহিদি জনতাকে হুমকি দাও। তৌহিদি জনতার যদি একবার ধৈর্য হারায়, কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে তোমাকে বের করবে। এটা বিশ্বাস হয় আপনাদের? এটা বাংলাদেশ। ইসলামকে বাদ দিয়ে এখানে কিছুই চলবে না। অন্যান্য বিধর্মীয় অমুসলিমরা থাকবে, তাদের নিজ নিজ ধর্মীয় পরিচয়ে, আমরা কিছু বলবো না। কথা বুঝেন নাই? কিন্তু বাউলরা সুফিবাদী আর মারেফতের দোহাই দিয়া মানুষকে কাফের বানাবে, এই সুযোগ মনে রাখবেন। শরীয়তের বাইরে মারেফত বলতে কিচ্ছু নাই। মারেফতটা হচ্ছে ভিতর। মারেফতটা কি? ভিতর, আল্লাহর পরিচয়, আল্লাহর, এটা সম্পর্কে ইমানের সাথে। মারেফতের এমন কিছু নাই যেটা শরীয়তের বিপক্ষে যায়। মারেফতের এমন কিছু নাই যেটা শরীয়তের বিপক্ষে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি নামাজ পড়বেন, আপনাকে কাপড় পবিত্র করতে হবে, বিছানা পবিত্র করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। এই যে বিছানা পাক, কাপড় পাক, জায়গা পাক, নিজে পাক, এসব শরীয়তের নিয়ম। তারপর মসজিদে ঢুকে কিবলামুখী হবেন, এটাও শরীয়ত। নামাজের রুকু, উঠা বসা সব শরীয়ত। কিন্তু যতক্ষণ নামাজ পড়বেন দিলের ভিতরে যে আল্লাহর খেয়াল থাকবে, দিলটা যে আল্লাহ মুখী থাকবে, ওইটা মারেফত। ওটা দেখা যায় না, ওটা দেখা যায় না। আপনি এই যে বলা হয় একটা জাহের একটা বাতেন, বাতেন বিষয়টা এমন না যে ইসলামের বিপক্ষে শরীয়ত বিরোধী মন গড়া মতবাদকে আপনি বাতেন বলবেন, বাতিনি বলবেন, মারেফত বলবেন, এই রকম ভণ্ডামির কোনো সুযোগ ইসলামে নাই। তাহলে আমরা স্পষ্ট, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামের বাইরে যাওয়ার মাধ্যমে মুক্তি নাই, পরিত্রাণ নাই। আর পরিপূর্ণভাবে মুসলিম হতে হলে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে। এতটুকু বুঝলেন? কথা বলেন। এরপর আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? জোরে বলতে হবে। 5 তারিখের আগে শুনতাম, 24 সালের 5ই আগস্টের আগে শুনতাম, যাদেরকে বলা হতো নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী, তারা যেই সুরে কথা বলতো, 5ই আগস্টের পর দেখি কথিত বুদ্ধিজীবীরা ওই সুরেই কথা বলতেছে। এবং এনসিপির কিছু নাবালেক নেতা, এরাও ওই সুরে কথা বলতেছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, কে মুসলিম কে হিন্দু এগুলো কোনো পরিচয় না। অথচ আল্লাহ উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় দিয়েছেন মুসলিম। পূর্বে যে পয়গম্বররা আল্লাহর পক্ষ থেকে আসতেন, তাদের উম্মতদের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরও পরিচয় ছিল মুসলিম। কি ছিল? যেমন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। ঈসা নবী যখন অনুভব করলেন ইহুদিরা কুফরিতে লিপ্ত, তারা ঈমান আনবে না, তখন ঈসা নবী বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পক্ষে আমাকে সাহায্যকারী কে আছো তোমরা? তখন হাওয়ারিরা বলল, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা নবীর উম্মত যারা, বিশেষ করে হাওয়ারিরা বলল, আমরাই হাওয়ারি, আমরাই আপনার সাহায্যকারী, এবং আমরা হাওয়ারিরাই আল্লাহর সাহায্যকারী, আল্লাহর জন্য আপনাকে সাহায্য করব। হাওয়ারিয়ুন ছিল ধোপা। ধোপা কি ছিল? ধোপার কাজ করত। ওদের সংখ্যা কিছু তাফসীর আসছে 12 জন ছিল। কতজন? তারা বলল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এবং ঈসা ইবনে মারিয়াম আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তাহলে বোঝা যায় পূর্বে আল্লাহর পক্ষ থেকে যে নবীগণ আসতেন তাদের ঈমানদার উম্মতদেরও পরিচয় কি ছিল?
যখন তারা ঈমান থেকে সরে গেল তখন তাদের জাতিগত পরিচয় হলো ইহুদিদেরটা ইহুদি, খ্রিস্টানদেরটা খ্রিস্টান। কিন্তু আল্লাহর কাছে মুমিনদের পরিচয় ছিল কি? মুসলিম। কি ছিল? এরপরে দেখুন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলেন, আপনি বলুন ঈমান এনেছি আমরা আল্লাহর উপর এবং আমাদের উপর যা নাজিল হয়েছে তার উপর, এবং যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর, এবং যা নাজিল হয়েছে মূসা, ঈসা এবং পূর্বের নবীদের উপর। আল্লাহর পক্ষ থেকে তারা নবী হিসেবে এসেছেন। আমরা তাদের কারো মধ্যে তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন এই ক্ষেত্রে পার্থক্য করি না। নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম, মহান আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে আমাদের পরিচয় কি হবে? জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, হযরত সুলাইমানের কথা আল্লাহ বলেন, হযরত সুলাইমান যখন সাবার রানী বিলকিসের কাছে চিঠি লিখছেন, কি লিখছেন? তা হযরত সুলাইমান বনি ইসরায়েলের পয়গম্বর ছিলেন না? তিনি তার পরিচয় মুসলিম হিসেবে দেন, তিনি তার পরিচয় বনি ইসরায়েল হিসেবে দেন নাই। তিনি চিঠিতে লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। পত্রে লেখা ছিল যে চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। সাবার রানীকে উদ্দেশ্য করে বলছেন বিলকিসকে যে তোমরা আমার উপর অদ্যত্ব প্রকাশ করতে এসো না, বরং মুসলিম হিসেবে আমার কাছে আসো। অর্থাৎ তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হও। তাহলে সকল যুগে ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। জাতিগত পরিচয়টা আল্লাহর কাছে মুখ্য নয়। এরপরে ১৫০০ বছর আগে আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিলেন, ওনার আনিত দিনকে পরিপূর্ণ করে দিলেন, আর ওনার উম্মতকে আল্লাহ মুসলিম পরিচয় দিলেন। আমাদের পরিচয় কি? قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য পোষণ করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরা বিশ্বাস করতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা পরস্পর মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাও, তা যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, হে সাহাবায়ে কেরাম, হে উম্মত, তোমরা বলো যে সাক্ষ্য থাকো আহলে কিতাব আমরা মুসলমান। এখন আমরা যদি মুসলিম কি মুসলিম নাই সন্দেহে পড়ি, ঈমান থাকবে? আমাদের বড় পরিচয় কি? মুসলিম। এর চেয়ে বড় পরিচয় বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, তারপর আঞ্চলিক পরিচয় চিটাগাঙ্গা, বরিশাল্লা, এগুলো কোনো পরিচয় না, এগুলো গৌণ পরিচয়। এগুলো কি গৌণ পরিচয়? আমাদের বড় পরিচয় আমরা মুসলিম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম আত্মসমর্পণকারী হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আর পরিপূর্ণ মুসলিম হতে লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া, পূর্ণ আনুগত্য। অর্থাৎ শরীয়তের বিধানগুলো মেনে নিতে হবে, হুকুমগুলো নিষেধগুলো ছাড়তে হবে। আমরা কি বুঝলাম আল্লাহ কি বলতে চেয়েছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক।
আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন।